যুবকেরা কোথায় ওয়াজ শুনবে? যুবকদের বক্তা তো আমি। এখানে তো দেখছি সেই একেবারে বাপেরা বসে আছে নাকি, আর বাপের বাপ বসে আছে, দাদুরা বসে আছে। এখানে যুবক ছেলেরা নেই? আছে? এরা এখানে বসবে না কেন গো? এখানে যদি ডান্স আর ফাংশন দেওয়া হতো, কি হতো? ডাপের ছোবড়ায় বসে বসে রাত যাপন করে দিত। এখানে এত সুন্দর ব্যবস্থা নাই থাকতো, দরকার ছিল না। একটা ডাপের ছোবড়া যদি থাকতো, ডাপের ছোবড়া, ডাব খেয়ে ফেলে দেয় না, ওই ডাপের ছোবড়া পোঁয়াই দিয়ে বসে সারা রাত ওই নর্তকী দেখতো না। কিন্তু আর ওয়াজ শুনবে? বর্তমান তো জলসা জলে ভেসে যাচ্ছে। আমি ওজন্য বলি, কখনো অ্যাঙ্গেলে হবে, কখনো প্যান্ডেলে হবে, কখনো ওপেন হবে, কখনো গোপনে হবে, তাই না? কখনো ওয়াজ হবে, কখনো ওয়াজ হবে, কখনো মাঝে মাঝে সার্ভিসও হবে, তাই না? কে সার্ভিস হবে? তো ইয়ং যুবক যুবতীরা কোথায় আছো? তাড়াতাড়ি মজমায় চলে এসো। যুবতীরা, তোমাদের ওখানে যেখানে ব্যবস্থা আছে, আসন পাতা আছে, বসে যাও মা, আর দেরি করো না। ও সকিনা, যৌবনের গরম দেখাইও না। আজকে আছে, কালকে থাকবো, কোনো গ্যারান্টি হবে না। তাহলে তুমি তোমার আসন চলে এসো। আর যুবকদেরকে বলছি, তোমরা এখানে চলে এসো, না হলে এমন গোজা দেব, সোজা হতে পারবে না। কে? তাই না? তা জলসা ভালো লাগবে কি করে বাবা? লাগবে না। ওর কাছে আছে এটাই। এই মাল থাকলে আর কিচ্ছু, সব পয়মাল লেগে যাবে। কে? এ মাল যখন আছে সব পয়মাল নয়? এ মনে মনে করছে আর মশলা মাসায়েল কোন কোরআন হাদিস শেখার দরকার নেই, এখানে বলে দেব, হয়ে যাবে। তাহলে ওয়াজ নসিহত আর আবার কষ্ট করে রাত জেগে শোনার প্রয়োজন হবে না, এখানে দেখে নেব, কোন বক্তার ওয়াজ শুনে নেব, হয়ে যাবে। মানে এ যে মাল, কি যে যন্ত্র, কি দিয়ে যে মন্ত্র আমি জানি না, তাই তো? এ যে মাল, কি যে পয়মাল, এমন একটা যন্ত্র কি দিয়েছে যে মন্ত্র, এর নাম হচ্ছে ফোন। তাই চলে গেছে মন। তাই বর্তমান যুবক যুবতী বৃন্দাবন। কথা ঠিক কিনা? বোঝাতে আমি পারবো না, তবে হালকা করে শুনে না, অসুবিধা থাকবে না। কারণ এই ফোন, ফোন বর্তমান যুগে, এই ফোনের ভিতরে কি আছে ভালো করে ওয়াজ বুঝবেন। ফোনের ভিতরে অনেক কিছু আছে, এটা আমি আপনি বলবো। যুবক যুবতীরা বলছে, হয় প্রেমে নাই গেমে। কি বলছেন? হয় প্রেমে নাই গেমে, দুটোর মধ্যে থাকবে।